পচনশীল অপচনশীল বর্জ্য সংগ্রহ করে তা থেকে প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তুলছে দক্ষিণ দিনাজপুরের জলঘর গ্রাম পঞ্চায়েত। আর যার ফলও মিলছে হাতে নাতে। প্লাস্টিক দূষণ নেই বললেই চলে। আমূল বদলাচ্ছে জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের পরিবেশ। শুধু শহরে নয়, গ্রামেও যে প্লাস্টিক একটা বড় সমস্যা তা আর বলার অপেক্ষা রাখে না, যে কারণে বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতে ঠিক এখানেই কঠিন বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে তার সেগ্রিগেশনের কাজ চলছে। 2023-24 আর্থিক বছরে জলঘর গ্রাম পঞ্চায়েতে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয়েছে। জলঘর গ্রাম পঞ্চায়েতে মোট 10টি গ্রাম রয়েছে, যার মধ্যে রাধানগর, গোপীবল্লভপুর, গোপীনগর, চকহরিণা, জলঘর ও গঙ্গাসাগর প্রধান। এখানে পঞ্চায়েতের উদ্যোগে সপ্তাহে 2 দিন করে বর্জ্য নিষ্কাশন প্রকল্পের গাড়ি পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে। রাধানগর গ্রাম সংসদের ফাঁকা মাঠে বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি করেছে জলঘর গ্রাম পঞ্চায়েত। এর জন্য পঞ্চায়েত 8 জন কর্মীও নিয়োগ করেছে। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। এখন আপনাদের এই প্লাস্টিকগুলো তাহলে এখন আর মাটিতে পড়ছে না? কি করছেন আপনারা? আমরা সেটাকে বালতিতে জমা করছি, এরা বুধবার করে নিয়ে আনছে। এই গ্রামে বুধবার ও অন্য গ্রামে অন্য দিন, বাদ বাকি দিন। আগে যেখানে সেখানে প্লাস্টিক ফেলার কারণে অজান্তেই মাটির ক্ষতি হতো, মাটির উর্বরতা দ্রুত নষ্ট হয়ে যেত। তবে এখন সেসব অতীত বলছেন স্থানীয়রা। আগে জমিতে যেরকম প্লাস্টিক ক্ষতি করতো, সেই জমিতে এখন প্লাস্টিক যাচ্ছে না, ক্ষতিটা কম হচ্ছে। তাছাড়া প্লাস্টিক তো নষ্ট হয় না জমিতে পড়লে। এই প্লাস্টিকগুলোর জন্যই আমরা এই প্রকল্পটায়। আপনার গ্রামে গ্রামে কি আগে এই ধরনের ব্যবস্থা কি ছিল? আগে গ্রামে গ্রামে ছিল না। শুরু থেকে গ্রামবাসীদের সহযোগিতায় সাফল্যের সঙ্গে এই প্রকল্প চলছে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। না, আমাদের আমরা তো টিম প্রত্যেকটা বাড়িতে গিয়ে সকালে 8টার মধ্যে পৌঁছে যাচ্ছে। 8টা থেকে আমরা মুভ করাচ্ছি এখান থেকে। আমাদের টোটাল যে ভ্যানগুলো আছে প্রতিটা বাড়িতে গিয়ে এরা সিটি বাজিয়ে সব তুলে নিচ্ছে। পচনশীল অপচনশীল আলাদা করে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া আছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলঘর থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।